1946 সাল। অবিভক্ত ভারতবর্ষ তখন জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে। ইতিহাস বইয়ের পাতায় নোয়াখালী দাঙ্গা নিয়ে অনেক কথাই লেখা হয়েছে, কিন্তু সেই ইতিহাসের পেছনের আসল ঘটনা কি আমরা জানি? এই দাঙ্গার সূত্রপাত নোয়াখালীতে নয়, হয়েছিল কলকাতায়। তখন সমগ্র ভারত জুড়ে যখন মুসলিম গণহত্যা চলছে, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শামপুরের পীর গোলাম সারোয়ার হুসেইনিয়ের প্রতিবাদ করেন। গান্ধীজি থেকে শুরু করে কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের কাছে তিনি প্রতিকার চেয়ে চিঠি লিখেছিলেন, কিন্তু কেউ তার কথায় কর্ণপাত করেনি। বিহার থেকে বিতাড়িত মুসলিমরা যখন নোয়াখালীতে আশ্রয় নিচ্ছিল, তখন কংগ্রেস নেতারা সেই মুসলিমদের উচ্ছেদের অভিযান চালায়। বাধ্য হয়ে পীর সাহেব গঠন করেন মিয়া ফৌজ। ঘোষণা করা হয় পাল্টা প্রতিরোধের। পরিস্থিতি যখন নাগালের বাইরে, তখন টনক নড়ে মহাত্মা গান্ধীর। তিনি নোয়াখালী আসতে বাধ্য হন। সরোয়ার সাহেবের আস্তানায় গান্ধীর সাথে সেই ঐতিহাসিক সাক্ষাৎ। পীর সাহেব গান্ধীজিকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দাঙ্গার সূত্রপাত এখানে নয়, বিহার ও কলকাতায়। যেদিন সেখানে সংঘর্ষ বন্ধ হবে, নোয়াখালী সেদিনই ঠান্ডা হয়ে যাবে। গান্ধীজি সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হলে পীর সাহেব বলেছিলেন, আপনি ভুল জায়গায় এসেছেন। আমি আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়বদ্ধতা রাখি না। বলা হয়, পীর সাহেবের সেই কঠোর অবস্থানের পর 3 দিনের মধ্যেই পুরো ভারত শান্ত হয়ে যায়। পরবর্তীতে পীর সাহেব নিজেই গান্ধীজির নিরাপত্তার ব্যবস্থা করেন এবং নোয়াখালীর সোনাইমুড়িতে হিন্দু আশ্রম স্থাপনের অনুমতি দেন। ইতিহাসের এই অজানা অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, সত্য সব সময় একতরফা হয় না। ইতিহাস চর্চায় প্রয়োজন নিরপেক্ষতা ও স্বচ্ছতা।